ইটা দেখিয়ে মনে হইল টানটানোর বাফরখালির রাস্তা এইগুলা, যেখানে ইচ্ছে ওখানে দান মারা দিবা, যেখানে ইচ্ছা ওখানে খের মেলবা, আবার যেখানে ইচ্ছে ওখানে দান তুলিয়া তুইবা। আপনার একটু শান্তি লাগিয়ে একটা মানুষের প্রাণ হারাইতে পারে, একটা কিন্তু আপনি একবার চিন্তা করছেন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে আবার খারাপও লাগতে পারে, তাতে আমার যায় না, নেয়াজে খানিকার আমি মাথা লাগবো। আজকে বড়খাফন তাকিয়া শ্রীপুর বাজার অর্থাৎ আমার বাড়ির দিকে রওনা হইছিলাম। বড়খাফন বাজারাইয়া ঢুকতেও রাস্তার মধ্যে আমার লগে যে কাহিনীটা ঘটছে, এগো আসলে কিতা হইতাম খোয়ার মতো আমার কাছে বাসা নাই। একটা মানুষ কি পরিমাণে বিবেকহীন হইলে এরকম রাস্তার মধ্যে কাজ করতে পারে, ইটা দেখিয়া মনে হইল টানটানোর বাফরখালি রাস্তা এইগুলা। আর একটু জায়গা অপর দিকে রাস্তার মধ্যে যেখানে ইচ্ছে ওখানে মানুষে খের মেলিয়া তুইছেন। আপনি কি একবার চিন্তা করছেন না, আপনি যে রাস্তার মধ্যে খের মেলিয়া তুইছেন, এখন তো বারিশার সিজন, আপনার খের ফসিয়া কি পরিমাণে ভয়ঙ্কর রাস্তায় উঠতে পারে এগো আপনি একবার ভাবছেন। 3 চাকা 4 চাকার গাড়ি যেগুলো আছে মানলাম হে তার সেফটি খাটাইয়া দিতে কি পারবো, কিন্তু 2 চাকার গাড়ি যারা আছে এই যে খের ফসিয়া রাস্তার মধ্যে ফরিয়া রইছে, এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে 1 সেকেন্ডের প্রয়োজন হইতো না। আমি গাড়ি চালানোর পর থেকে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, আর আমার অ্যাক্সিডেন্টও আছিল এই খেরের মধ্যে। এই খেরগুলো রাস্তার মধ্যে ফরিয়া ফসিয়া কতটুকু ভয়ঙ্কর রাস্তায় উঠতে পারে তার ভুক্তভোগী আমি নিজেও আছি। আর গাড়ি অ্যাক্সিডেন্ট সম্বন্ধে তো আপনার ধারণাও আছে, যদি একমাত্র আল্লাহ আপনার প্রতি সহায়তা হন তাইলে আপনি বাস্তা, নয়তো কই তাকিয়ে কই যাইতে পারে এগুলো আপনি নিজেও জানরা। এখন আপনার একটু শান্তি লাগিয়ে রাস্তার মধ্যে যাতায়াতকারী শত শত মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে, এগু আপনার বিবেক থাকিয়ে আপনি কোনো সময় চিন্তা করছেন। এখন আরেকটা জিনিস আমি আপনারা দেখাই, রাস্তার মধ্যখানে এমন বাটে ধান রাখা হয়েছে, অর্ধেক রাস্তাও জরুরি, একটা গাড়ি আইলে অন্যটা যাইতে পারতো না। আমি মানলাম আপনার বাড়ি করে জায়গা নেই, নতুবা আপনার বাড়ি করে নেওয়ার মতো সুযোগ সুবিধা নাই, আপনি তো আপনার বিবেক খাটাই রাখতে পারেন যে আমার লাগি যাতে কেউ কষ্ট নাও, যাতে আমিও বাঁচি আর অন্য মানুষও বাঁচে। রাস্তা কিন্তু আপনারও নাই, রাস্তা কিন্তু আমারও নাই, তবে হ্যাঁ সরকারি রাস্তাটা দিছে গাড়ি যাতায়াত করা লাগিয়া, এরকম দান তোয়ার লাগিয়া দিছে না। এরপরেও আপনি জায়গা নেই, আপনি তো এটা সমস্যা নেই তুক, আপনি একটু সেফটি খাটিয়ে তুক, একটু বিবেক খাটিয়ে তুক। এই যে ট্রাক গুলা দেখা, এই ট্রাক গুলা বর্তমানে হাওয়ার তাকিয়া দান টানে, আর রাস্তা দিয়ে দান টানার ফলে রাস্তার কি অবস্থা হয়েছে একটু যদি আপনারা দেখো, এই রাস্তার মধ্যে গাড়ি যদি একটু স্পিডে টানেন সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইব, তা নিঃসন্দেহে হবে। মানে এই রাস্তার অবস্থা বর্তমানে এমন দেখিয়া এমন ইচ্ছা হইল দুনিয়ার যত খাসা বাসায় গাইলাছে ওগুলো যদিও দিই তাও মনের কষ্ট মিটত না। এইরকম কাজ যারা করে আদৌ কি এরা মানুষের খাতারে পড়ে? আমার কাছে তো সন্দেহ লাগে, একটা মানুষের নিজের শান্তির লাগিয়া অন্যরে মৃত্যুর ঝুঁকিতে ফেলাইবো, এরা তো আসলে মানুষের খাতারে পড়ে না। আজকে কত জায়গার যে আমরা গাড়ি চাকায় স্লিপ করছে তার তো কোনো হিসাবও না, অনেক কষ্ট পাইয়া ভিডিওটা করছে, আর আপনারা লগেও শেয়ার করছে, আর অন্যরা যাতে সতর্ক হইন। যদি আমার কথাবার্তা কোনো অযৌক্তিক থাকে বা কথাবার্তার মধ্যে কোনো ভুল বান্তি থাকে তাহলে কমেন্টে হইয়া যাইবা।